30শে নভেম্বর 2003 ব্যাঙ্গালোরের বাসিন্দা গিরিশ ও শোভার এনগেজমেন্টের দিন। এনগেজমেন্টের পর বিয়ের জন্য দুই পরিবার খুব ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এর মাঝেই ঘটে যায় একটি দুর্ধর্ষ ভয়ঙ্কর ঘটনা। পরিবারের লোকজনেরা যখন বিয়ের প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিল, তখন তারা শুনতে পারে তাদের ছেলেকে কেউ রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে, তাও আবার এনগেজমেন্টের 4 দিন পরই। এই হত্যা কে করেছিল এবং এই কেসের ইনভেস্টিগেশন কিভাবে করা হয়েছিল এবং হত্যাকারীর কি সাজা হয়েছিল, A to Z সমস্ত কিছু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনো, তোমাদের খুবই ভালো লাগবে এবং A to Z সমস্ত কিছু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। বন্ধুরা, এই কেসে দুজন খুবই গুরুত্বপূর্ণ। একজন 27 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিবি গিরিশ ও 21 বছর বয়সী ল গ্র্যাজুয়েট শোভা শঙ্কর নারায়ণা। গিরিশ 2003 সালে ইন্টেল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করত। এদিকে শোভা BMS কলেজে পড়াশোনা করত। শোভা ও গিরিশের পরিবার আর ব্যাঙ্গালোরের খুব কাছাকাছি থাকতো এবং দুই পরিবারের মধ্যে প্রায় 15 বছরের জানাচেনা ছিল। দুই পরিবারের চেনা জানার কারণে তাদের বিয়ে ঠিক করা হয় এবং সব কিছু ঠিকঠাক হওয়ার পর 30শে নভেম্বর 2003 সালে তাদের ধুমধাম করে এঙ্গেজমেন্ট করানো হয়েছিল। আর ঠিক হয় 2004 সালে এপ্রিল মাসে তাদের বিয়ের তারিখ। এত অবধি সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ভিতরে ভিতরে একটি বড় ঘটনার জাল তৈরি করা হচ্ছিল, আর সেই খবর তাদের পরিবারের কারোর কাছেই ছিল না। এদিকে গিরিশ এবং শোভা তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে এবং একদিন শোভা গিরিশকে ডিনারের জন্য ইনভাইটও করা হয়। 3 ডিসেম্বর 2003 সালের বিকালে গিরিশ শোভার কথা বলার জায়গায় ডিনারের জন্য যায় এবং গিরিশ তার পরিবারকে জানায় সে রাত 10টার মধ্যে ডিনার সেরে তারা দুজনে একসঙ্গে ফিরে আসবে বাড়িতে। কিন্তু রাত 10টা পার হয়ে গেলেও গিরিশ ও শোভা বাড়িতে ফিরে আসে না এবং অনেক রাত্রেবেলায় মণিপাল হসপিটাল থেকে গিরিশের বাড়িতে ফোন আসে এবং তাদেরকে জানানো হয় যে তাদের ছেলের অবস্থা খুব খারাপ, সে হসপিটালে ভর্তি আছে। এই কথা শুনে গিরিশের বাবা মা শোভার কাছে ফোন করে এবং শোভা জানায় যে তারা ডিনার সেরে আসার পথে কিছু গুন্ডা তাদেরকে লুটপাট করার চেষ্টা করে এবং সেই কারণেই গিরিশের আজকে এই অবস্থা হয়েছে ও তারা সকলের সাথে সাথে হসপিটালে চলে আসে। কিন্তু গিরিশের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তার তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না। 4 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই কারণে গিরিশের বাবা মা খুবই ভেঙে পড়ে এবং তারা পুলিশ স্টেশনে গিয়ে FIR দার্জ করে এবং তার পরপরই পুলিশ এই কেসের তদন্ত করা শুরু করে দেয় এবং পুলিশ তখন জিজ্ঞাসাবাদ করার জন্য শোভাকে থানায় ডেকে নিয়ে আসে, কারণ সে ছাড়া ওই স্পটে আর কেউ ছিল না। তাই সবার প্রথমে শোভার স্টেটমেন্ট নেওয়া হয়। শোভা পুলিশকে জানায় তারা ডিনার সেরে আসার পথে রাস্তার একটি জায়গায় দাঁড়ায় প্লেন ল্যান্ডিং দেখার জন্য, আর ঠিক সেই সময় কিছু গুন্ডা এসে তাদেরকে লুটপাট করার চেষ্টা করে। তখন একটা গুন্ডা একটা লোহার রড দিয়ে গিরিশের মাথায় আঘাত করে। এইসব দেখে শোভা খুব ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়, আর গিরিশ সেই সময় সেইখানেই রাস্তায় পড়ে থাকে এবং কিছু সময় পর শোভা সেইখানে লোকজনকে ডেকে নিয়ে আসে এবং এক ব্যক্তির গাড়িতে করে গিরিশকে হসপিটালে নিয়ে যায়। তারপরে শোভা গিরিশের পরিবারকে ফোন করে সমস্ত কিছু জানায় ও পুলিশ শোভার কাছে সমস্ত কিছু শোনার পরে তার কথা বিশ্বাস করে এবং তারা লুটপাটের মামলায় তদন্ত শুরু করায়। বেশ কিছু সপ্তাহ তদন্ত করার পরও পুলিশ কোনো কিছু প্রমাণ খুঁজে পায় না এবং ধীরে ধীরে এই কেসটি চাপা পড়তে থাকে। একদিন পুলিশ খবর পায় গিরিশের মৃত্যুর 4 দিন আগে তাদের এনগেজমেন্ট করা হয়েছিল। তখন পুলিশ তাদের এনগেজমেন্টের ভিডিও ফুটেজ দেখতে চায় এবং ভিডিও ফুটেজ দেখতে দেখতে একজন সিনিয়র অফিসারের মনে হয় যে এনগেজমেন্টের দিন শোভার খুব চুপচাপ ছিল এবং তিনি এটাও লক্ষ্য করে যে ওই দিন শোভার ব্যবহার একটু অন্যরকম ছিল, আর সেই কারণে সন্দেহের তালিকায় শোভার নাম চলে আসে। বন্ধুরা, এখনকার মতন সেই সময় মোবাইলের অতটা চল ছিল না। সেই সময় কোনো কেসের জন্য কল রেকর্ডিং বা কল ডিটেলস অত চেক করা হতো না, কিন্তু এই কেসের জন্য পুলিশ শোভার কল ডিটেলস চেক করতে চায় এবং শোভার কল ডিটেলস চেক করে তারা জানতে পারে শোভা কোনো এক নাম্বারে বারবার কল করে কথা বলে
এবং তারা এটাও জানতে পারে যে ঘটনার দিন শোভা একটি নাম্বারে একবার দুবার নয় 72 বার কল করেছিল এবং প্রায় 100-র উপরে মেসেজও পাঠিয়েছে সেই নাম্বারে। তারপর পুলিশ যখন সেই নাম্বারটি কার জানার জন্য তদন্ত করা শুরু করে, তারা তখন জানতে পারে ওই নাম্বারটি একটি অরুণ বর্মা নামে একজন ছেলের। এবং ওই ছেলেটির যখন তদন্ত করা শুরু করে তখন তারা জানতে পারে ওই ছেলেটিও বিএমএস ল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এই কলেজে শোভাও থার্ড ইয়ারে পড়াশোনা করতো, শোভার থেকে 2 বছরের জুনিয়র ছিল। এদিকে পুলিশ কলেজে গিয়ে শোভা ও অরুণ বর্মার ব্যাপারে সকল স্টুডেন্টদের কাছ থেকে জানতে চায় এবং তারা জানতে পারে যে শোভা এবং অরুণ বর্মা দুজনকে ভালোবাসত। ও সমস্ত খবর জানার পরে পুলিশ অরুণ বর্মাকে অ্যারেস্ট করে, কিন্তু অরুণ বর্মা পুলিশকে জানায় শোভাকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু ঘটনার দিন সে ব্যাঙ্গালোরে ছিলই না। এদিকে অরুণ বর্মার নামে তেমন কোনো জোরালো প্রমাণ ছিল না বলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু পুলিশ অরুণ বর্মার উপরে নজর রাখা শুরু করে এবং তাকে নজর রাখার ফলে তারা একটি বড় সূত্র খুঁজে পায়। অরুণ বর্মা থানা থেকে বেরোনোর সাথে সাথেই শোভাকে ফোন করে ওর তার সাথে কথা বলে সমস্ত কিছু জানায়, আর সেই কারণেই পুলিশের শোভার উপরে সন্দেহের জোরদার হয়ে ওঠে এবং পুলিশ শোভাকে ডাইরেক্ট গ্রেপ্তার না করে শোভার বাড়ির আশেপাশের লোকজনের কাছে শোভার ব্যাপারে জানতে চায় এবং শোভার একজন বিউটিশিয়ানের কাছে জানতে পারে যে এই বিয়েতে শোভার একদমই মত ছিল না। শোভা তার বিউটিশিয়ান বান্ধবীর কাছে বলেছিল যে এঙ্গেজমেন্ট তো হচ্ছে, কিন্তু গ্রীষ্মকে সে বিয়ে কোনো মতেই করবে না, দরকার হলে সে বিয়ের আগে বাড়ি ছেড়ে পালিয়ে অরুণ বর্মার সঙ্গে চলে যাবে এবং অরুণ বর্মাকে বিয়ে করবে। আর সব কিছু জানার পরে ফাইনালি পুলিশ শোভাকে গ্রেপ্তার করে। প্রথম তো শোভা কোনো কিছুই স্বীকার করছিল না, কিন্তু শোভাকে একটু টর্চার করার পরপরই শোভা ধীরে ধীরে সমস্ত কিছু বলতে শুরু করে। সে জানায় এই বিয়েতে তার কোনো মত ছিল না, তার বাবা মা জোর করে শোভাকে গিরিশের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু শোভা বহুবার না করার পরও শোভার কথা তার পরিবারের কেউই শোনেনি এবং তারই মাঝে এনগেজমেন্ট হয়ে যাওয়ার ফলে সে এটাও ভালোভাবে বুঝতে পারে যে তার পক্ষে এই বিয়ে ভাঙা অতটাও সহজ হয়ে উঠবে না, কিন্তু সে কোনো পরিস্থিতিতেই গ্রীষ্মকে বিয়ে করতে চায় না। তাই সে এই বিয়ে ভাঙার জন্য তার বয়ফ্রেন্ড অরুণ বর্মার কাছে ফোন করে এবং সাহায্য চায়। এরপর অরুণ বর্মা শোভার কাছে সমস্ত কিছু শোনার পরে সে তার 2 বন্ধুর কাছে সমস্ত কিছু জানায় এবং তারা সকলে মিলে একজন গুন্ডাকে ভাড়া করে এবং তারা সকলে মিলে একসাথে আলোচনা করে যে কিভাবে গিরিশকে রাস্তা থেকে সরানো যায় এবং নানান প্ল্যান করার পরে তারা গিরিশকে 2-3 বার হত্যা করার চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্ল্যান ফেল হয়ে যায়। তাই সব শেষে শোভা প্ল্যান করে ডিনারের জন্য গিরিশকে ইনভাইট করে, আর তারা ডিনার সেরে আসার পথে শোভা গিরিশকে জানায় প্লেন ল্যান্ডিং এবং টেক অফ দেখার জন্য রাস্তার পাশে দাঁড়ানো। তখন গিরিশও রাস্তার পাশে দাঁড়ায় এবং প্লেন টেক অফ ও ফ্লাইট ল্যান্ডিং দেখতে থাকে, আর ঠিক সেই সময় সেই ভাড়া করা গুন্ডাটি গিরিশের পিছনে এসে একটি লোহার রড দিয়ে গিরিশের মাথায় বাড়ি দেয় ও গিরিশ সাথে সাথেই সেখানে পড়ে যায়। তারপরে গুন্ডাটি সেখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যায় এবং তারপরে শোভা কান্নাকাটির নাটক করতে শুরু করে এবং একজন ব্যক্তি গাড়িতে করে গিরিশকে হসপিটালে নিয়ে আসে এবং তারপরে কি হয়েছে সেই ঘটনা তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এদিকে পুছতাছ করে পুলিশ জানতে পারে শোভা একজন মডার্ন খেয়ালের মেয়ে ছিল, কিন্তু গিরিশ একদমই মডার্ন ছিল না, সে সবসময় সিম্পলভাবেই থাকতে পছন্দ করত। তাই শোভা ভাবত গিরিশকে বিয়ে করলে তার জীবনটাও সিম্পলভাবে কাটাতে হবে, তাই সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। তারপর এই কেস বহু বছর ধরে কোর্টে চলতে থাকে। বহু বছর কেস চলার পর জুলাই 2010 সালে গিরিশ হত্যাকাণ্ডের কারণে শোভা ও তার সকল সঙ্গীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু তারপরেও শোভা নিজের পক্ষের উকিল নিয়ে এই কেস লড়তে থাকে এবং 52 মাস পরে শোভা বেল পেয়ে যায়, কিন্তু তার সঙ্গীরা এখনও জেলে বন্দী আছে। বন্ধুরা, এই ছিল আজকের কেসের রায়। বন্ধুরা, পুরো ঘটনাটি শোনার পরে তোমাদের কার কি মত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
এবং তোমাদের বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে জানতে চাও যে তাদের কি মতামত এই ঘটনাটার বিষয়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।